হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ ভিউয়ার্স। আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন ব্লগ নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, আল্লাহ পাকের অশেষ রহমতে। আপনারা দেখতে পাচ্ছেন আমি রান্না বান্না করতেছি। আসলে আমাদের খালা অসুস্থ, যার কারণে কালকে থেকে কিন্তু খালা আসছে না। আমার অফিসে যাইতে হবে। গতকাল শুক্রবার ছিল, আজকে শনিবার, আজকে তো অফিসে যাইতেই হবে, যার কারণে ভোরবেলা উঠে কিন্তু আমি রান্না বান্নায় ব্যস্ত হয়ে পড়েছি। আসলে আমার কোনো কিছু অপরিষ্কার অপরিচ্ছন্ন আমার পছন্দ না, যার কারণে কিন্তু আমি নিজ হাতে কিন্তু সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না বান্নায় ব্যস্ত। দেখতে পাচ্ছেন কই মাছ ভুনা করেছি এবং সবুজ শাক ভাজি করেছি, সরিষার শাক, যেটি দেখতে অনেক সুন্দর হচ্ছে। জানি না টেস্ট কেমন হবে। এই যে দেখতে পাচ্ছেন ইসমাইল ও আমার ভিডিওর কাজে কিন্তু একটু সাহায্য করে দিয়েছিল, আর বাদ বাকি সবাই পড়ে পড়ে ঘুমাচ্ছে কেমন দেখে। আসলে ব্যাচেলার জীবনে কিন্তু এরকমই, আসলে এদের কোনো তাপ জ্বালা নাই, এদের পেটে ক্ষুধা লাগুক বা না লাগুক কোনো সমস্যা না, ওরা না খেয়েও কাটাইতে পারে। কিন্তু আমার প্রচুর ক্ষুধা, অফিস করতে হলে তো আমার খাইতে হবে, তাই না? সো ইসমাইল, এই যে বেডে যে ছেলে থাকে, সে কিন্তু আমাকে ভিডিও করে দিচ্ছিল, আর বাদ বাকি সবাই কিন্তু পড়ে পড়ে ঘুমাচ্ছে। যে ঘুমটা দিচ্ছে মনে হচ্ছে তো আজকে আর উঠবে না। এদিকে কিন্তু আরেকটা ছোট ভাই দেখেন বেভোর ঘুমে আক্রান্ত হয়ে আছে, সে কিন্তু মোবাইলে মুভি ছেড়ে দিয়ে কিন্তু ঘুমাচ্ছে। বুঝতেই পারছেন কি একটা অবস্থা। আমি কিন্তু ঠিক 6টার সময়, ভোর 6টার সময় এই কনকনে শীতের মধ্যে কিন্তু উঠে কিন্তু রান্নাবান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ি। সবাই যেমন ঘুমাচ্ছে, আমারও কিন্তু ইচ্ছা হচ্ছিল আমি একটু ঘুমাই। প্রত্যেকটা রুমে দেখেন সবাই ঘুমাচ্ছে কম্বল মুড়ি দিয়ে, আমি কিন্তু উঠে রান্নাবান্নায় ব্যস্ত হয়ে পড়েছি। এই রান্নাবান্নার ফাঁকেও কিন্তু আমি আপনাদেরকে একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন ওরা কত আরাম করে ঘুমাচ্ছে, আমার ঘুমটা নাই। দেখেন আমি থালা বাটি পরিষ্কার করে কত সুন্দর করে কিচেনটা গুছিয়ে রেখেছি। খালাও এত সুন্দর করে গোছায় না, যেটা খুবই বিরক্ত লাগে আমার কাছে। সেই 6টা থেকে কিন্তু এই 8:30 পর্যন্ত রান্না করেই যাচ্ছি। জানি না 2-2.5 ঘন্টা ধরে কি রান্না করতেছি, এত কষ্ট হচ্ছে, তারপরেও কিন্তু শেষ করতে পারছি না। খালা আসলে কিন্তু তার কিভাবে জানি না 50 মিনিটের মধ্যে সে রান্না করে চলে যায়। এই রান্না বান্না শুধু মেয়েদেরই কাজ এমনটাও না, এটা কিন্তু আমাদেরও করে খাইতে হতে পারে, বাট আমাদের অভ্যাস নাই, যার কারণে কিন্তু অনেক দেরি হচ্ছে। দেখেন কত সুন্দর করে গুছাইছি আমি, দেখতেই পাচ্ছেন। ভোর 6টার সময় ঘুম থেকে কিন্তু উঠতে আর ভালো লাগছিল না, মনে হচ্ছিল বিছানার সাথে একদম এঁটে আসছি। তারপরেও কিন্তু আমি জোর করে মনের বিরুদ্ধে কিন্তু উঠে পড়ি কিন্তু রান্নাবান্নায় ব্যস্ত হই। রান্নাবান্না শেষ করে আপনাদের জন্য কিন্তু একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি, কারণ আমার কাজ আপনাদের উদ্দেশ্য ভিডিও করা। অফিসে যেহেতু যাইতে হবে, এবার আমি কাজ কাম গুছিয়ে নিলাম। এবার আমি একটু পানি ছেড়ে দিব। পানি ছেড়ে দিয়ে কিন্তু পানিটা ভরলে তারপরে কিন্তু গোসলে যাব। পানি যে পরিমাণ ঠান্ডা, উফ! আমি কিন্তু গোসল করব কিভাবে 8:30টার সময়, আমার খুবই ভয় লাগতেছে। ভয় লাগলেও কোনো কিছু করার নাই, গোসল তো করতেই হবে, তাই না? যেহেতু অফিসে যাইতে হবে, রান্নাবান্না করেছি, গায়ে ময়লা আছে, গোসল করে নিব। পানি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমি এখন গোসল করে বের হবো। দেখা যাক এত ঠান্ডা পানি গায়ে নিলে জানি না কি হবে। ট্যাপের পানি, বুঝতেই পাচ্ছেন কতটা ঠান্ডা থাকে ভোরবেলা। অনেক কষ্ট করে কিন্তু গোসলটা মনে হচ্ছে করতে হবে আমার এখন। গোসলটা শেষ করে কিন্তু আমি কাপড় চোপড় পরে কিন্তু খাবার রেডি করতেছি, অফিসে যাইতে হবে। তাই আগে কিন্তু অফিসে যাওয়ার আগে কিন্তু পানি গরম করে কিন্তু গোসল করতাম, কিন্তু সিলিন্ডার গ্যাস, যার কারণে কিন্তু আর সেটা সম্ভব হচ্ছে না। ঠান্ডা পানি দিয়ে গোসল করতে হচ্ছে। যাই হোক, গোসল তো করেছি কষ্ট মষ্ট করে, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু খাবার রেডি করতেছি, এখনই বের হয়ে যাব আপনার অফিসের উদ্দেশ্যে। এভরিওয়ান, আমি কিন্তু অফিস যাওয়ার জন্য কিন্তু ফুল রেডি হয়ে গিয়েছি। বেলকনিতে এসে কিন্তু আপনাদের সাথে কথা বলতেছি এখন, দেখতে পাচ্ছেন। কারণ রুমের ভিতরে সবাই ঘুমাচ্ছে, বিদ্যুৎ চলে গিয়েছে, যার কারণে শব্দটা একটু বেশি জোরে শোনা যাচ্ছে, যার কারণে আমি কিন্তু বেলকনিতে চলে এসেছি। আমার ভিডিও আজকের মতো এখানেই আমি শেষ করব। শেষ করার আগে বলে যায়, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর এরকম খালা না আসলে তো কি প্যারা নিয়ে আমি কাজ করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনারা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স।